হ্যালো ফ্রেন্ডস, আমি ফ্লোরা বলছি Flora'sCrafts থেকে। আজকে আমি আপনাদেরকে কয়েল কিভাবে কাটতে হয় সেটা দেখাবো। আমি প্রথমে বলেছি বন্ধুরা যে আমি চেইনমেল জুয়েলারি আপনাদেরকে শেখাবো এবং এই ধরনের চেইনমেল জুয়েলারি শেখানোর জন্য ফার্স্টে এই জাম্পরিংগুলো কিভাবে তৈরি করতে হয় সেটারই আসলে ধারাবাহিকতায় প্রথমে আমি দেখিয়েছিলাম কি করে কয়েল করতে হবে। আজকে এখন দেখাবো কি করে কয়েল কাটতে হবে। এর জন্য আমি বিভিন্ন সাইজের কয়েল তৈরি করে নিয়েছি এবং আমার ওয়্যার কাটার নিয়েছি। এবং বন্ধুরা, আমি আপনাদেরকে হয়তো এর আগেও বলেছি যে কাটারের দুটো দিক থাকে, একটা হচ্ছে ফ্ল্যাশ কাট করার জন্য আর একটা হচ্ছে শার্প কাটের জন্য। এই দিকটা তারের একটা দিক ফ্ল্যাশ কাট হয় আর একটা দিক শার্প হয়। আমাদের যখন কয়েল কাটতে হবে তখন আমার একটা জাম্পরিংয়ের দুটো দিকই ফ্ল্যাশ হতে হবে, অর্থাৎ জাম্পরিং কাটার সময় যদি একদিক ফ্ল্যাশ হয় আরেক দিক যদি শার্প থাকে তখন আমি ওটাকে লাগাতে গেলে সেটা ঠিক মতন লাগবে না, এবং এরকম ঠিক মতন যদি না লাগে তখন আমি সেই জুয়েলারিটা পরলে আমার তখন খুলে যেতে পারে বা ব্যথা লাগতে পারে শার্প পোর্শনটাতে। সেজন্য যখন কাটতে হয় তখন আসলে একটু কেয়ারফুলি কাটতে হয় এবং একটা টেকনিক আছে, আমি সেই টেকনিকটা আপনাদেরকে দেখাবো যে কি করে জাম্পরিং তৈরি করতে হবে কয়েল কেটে কেটে। আমি এটা কয়েলটা নিয়েছি, এটা হচ্ছে 19 গেজের কয়েল এবং এই কয়েলটার এই স্ক্রুড্রাইভারের মাথার অংশটা দিয়ে আমি তৈরি করেছি। তো এটার হচ্ছে 9 মিলিমিটার, অর্থাৎ 9 মিলিমিটার। তো এবার দেখুন বন্ধুরা, আমি প্রথমেই একটুখানি পোর্শন এরকম ফ্ল্যাশ কাট, এটা আমার দিকে ফ্ল্যাশ করে কাটছি। দ্যাট মিনস এই অংশটা এখন ফ্ল্যাশ, অর্থাৎ একদম ফ্ল্যাট। এখন এর পরে যেটা কাটবো সেটাও যদি একইভাবে আমার দিকে নিয়ে কাটি তাহলে ওই অপর অংশ যেটা হবে সেটা কিন্তু শার্প হবে এবং তাহলে এটা আমি ঠিক মতন আটকাতে পারবো না। সো আমি প্রথমে এভাবে করে নিয়েছিলাম, এবার এটাকে উল্টো দিকটা এভাবে করে ধরে তারপর কেটে নেব। এখন আমার এই জাম্পরিংটার এই দুটো দিকই ফ্ল্যাশ, যেহেতু কোনো শার্প দিক নেই, এটা আটকানোর সময় এটা ঠিক মতন আটকে যাবে। আবার দেখুন বন্ধুরা, আরেকবার দেখুন। ফার্স্টে আমি এটা আমার দিকে নিয়ে এভাবে করে কেটে নিলাম ফ্ল্যাশ কাট দিয়ে। এরপরে এভাবে আর না কাটবো না, আমি জাস্ট এটা উল্টে নেব এবং উল্টে এভাবে করে ধরে তাহলে দুটো দিকই জাম্পরিংয়ের ফ্ল্যাশ হলো। একদম ছোটগুলো সেম একই টেকনিক, অর্থাৎ প্রথমে আমি আমার দিকে নিয়ে একটুখানি কেটে নেব এবং তারপর এটাকে উল্টো করে এভাবে করে ধরে কেটে নিব। আবার দেখুন বন্ধুরা, প্রথমে আমার দিকে ধরে এভাবে করে একটুখানি অংশ কেটে নেব, তারপর উল্টো করে এভাবে করে কেটে নেব এবং প্রতিবার এভাবে করে এই টেকনিকেই কাটতে হবে, অর্থাৎ একবার এভাবে তারপর পরের বার উল্টো দিকে এরকম করে, তারপরের বার উল্টো করে। বন্ধুরা, এটা কাটার জন্য কয়েলগুলো কাটার জন্য স পাওয়া যায় বাইরে, ওরা একবার এইভাবে করে কেটে ফেলে পুরোটা। তা আমার কাছে যেহেতু স নেই, আমি এভাবে করে
কাটা শিখেছি এবং এভাবে করেই আমি জুয়েলারিগুলো বানাই। সো বন্ধুরা, কেমন লাগছে জানাবেন। এটা একটা বেসিক একটা টিউটোরিয়াল, কারণ আমি চেইনমেল শেখানোর সময় তখন বারবার আসলে এভাবে করে আমি বলতে পারবো না, সো তখন আমি লিংক দিয়ে দিব। তো এই ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, বেসিক ভিডিওগুলি, এবং আপনাদের কাজে লাগছে কিনা সেটাও জানাবেন। আর জুয়েলারি আসলে বানানোর পরে নিজের জুয়েলারি নিজের পরতে বেশ ভালোই লাগে, কারণ আমি নিজেরটা নিজে বানিয়েই পরি, আমার প্রচণ্ড ভালো লাগে। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন বন্ধুরা। আমার জুয়েলারির ভিডিও সঙ্গে সঙ্গে অরিগামির ভিডিওগুলো পোস্ট করি, সেগুলো কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ফ্লোরাস ক্রাফটের সঙ্গেই থাকুন। বাই।